গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভালো আছি বলতে শরীরটা খুব একটা ভালো নেই। কাল সন্ধ্যা থেকে গা হাত পা খুব ব্যথা। তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম, কিন্তু মাঝরাতেও দেখি কমে আর নেই। সকালে দেখছি আরও অত্যাধিক পা হাত পা যন্ত্রণা, উঠতে আর পারিনি। কালকে সব মামামকে স্কুলে পাঠাবো বলে সব রেডি করে রেখেছি যে হ্যাঁ স্কুলে পাঠাবো। আজকে আর উঠতে পারিনি সকালে। দিয়ে স্কুলটা আজকে মিস হলো, কিছু করার নেই। আমারই যদি শরীর না চলে আমি ওকে নিয়ে যাব কী করে? তো একটু ওই জন্য বেলা করে উঠেছি, উঠে গোছগাছ করছি আস্তে আস্তে। আর ওদিকে ভাতটা চাপিয়ে এসেছি, টিফিন একটু পরে করব। টিফিনটা করাই রয়েছে, যেহেতু কালকে মাম্মা মাছকে টিফিন নিয়ে যেত, সেই জন্য চিড়ের পোলাও বানিয়ে রেখেছিলাম, সেটাই গরম করেছি, একটু পর খেতে দেবো। তো কাজকর্মগুলো একটু এগিয়ে নিই, তারপরে আবার রান্নাতে যাব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে রেখো। চিড়ের পোলাও বানিয়েছিলাম কালকের জন্য, এই আজকের জন্য মামাম টিফিন নিয়ে যাবে। তো যাই হোক, স্কুলে তো যাওয়া হলো না, তাই এখন খেয়ে নিচ্ছি। হলুদটা একটু কম পড়েছে। আর এদিকে হচ্ছে বাজে ঘড়িতে 9:30 বেজে গেছে 35। খেয়ে নিয়ে বাকি রান্নাবান্না করবো। বন্ধুরা, ঘড়িতে বাজে 1:16 মতো। আর খাবার দাবার দুপুরবেলা তো খেতেই হবে, চলে এসেছি। আর প্রচুর কাচাকুচি করেছি আজকে, যেহেতু শীতটা এবার কমে আসছে, সোয়েটার ফোয়েটার অনেকটা জমেছিল, এবার তো তোলার পালা। তো ছাদে অনেক কিছু আজকে কাচাকুচি করে ছাদে দিয়ে এসেছি। আর কিছুটাই দেখো এখানে মেলে দিচ্ছি, যেগুলো ছোটোখাটো আর কি, সেগুলো বিকালের দিকে আনবো। আর এখন খাবো ভাত। চলো কি রান্না করেছি একবার দেখাই। এই যে হাঁড়িতে ভাত আছে, এটা থানকুনি পাতা বাটা, আর মামামের জন্য একটা সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল করেছি। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা,
পেঁয়াজ কলি ভাজা। এখানে আমার ওইসব ভাল লাগছে না খেতে, ঝোল ঝোল, ওই জন্য ভাবলাম একটু আলু সিদ্ধ দিই আর ডিম সিদ্ধ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে একটু মাখিয়েছি। আচ্ছা খাবে। আর এখানে পাবদা মাছ ভাজা। এটা রাতের জন্য ঘুগনিটা করে রাখলাম, রাত্রে রুটি খাওয়া হবে ওই জন্য মটরের ঘুগনিটা করে রেখেছি। এই হচ্ছে আজকের মেনু। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে।